আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রুম্পা রন্ধন রনি ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। কাছের এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে রমাদানের অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। রমজানের শুরুতেই কিছু কেনাকাটা করেছিলাম, যেমন পেঁয়াজু মিক্স, দুধ, ছোলা, খেজুর অনেক কিছুই কিনেছিলাম। তো সেগুলো প্রায় শেষ হয়ে গিয়েছে, তো আবার নতুন করে আবার কেনাকাটা করলাম। যেহেতু আমরা দুইটা মানুষ, তাই আমরা সব কিছুই অল্প অল্প করে কিনি, শেষ হলে আবার নিয়ে আসি। এবারেও অল্প নিয়ে আসছি, যেহেতু সামনে আমরা ঈদে আবার বাড়ি চলে যাব, এজন্য আবার অল্পই নিয়ে আসছি। তো আমি যে ছোলার প্যাকেটগুলো নিয়েছি এগুলো কিন্তু জিপলক, কিন্তু তারপরেও আমি ওই প্যাকেটে রাখি না, আমি এভাবে কৌটায় ভরে রেখে দিই। তো আমি যা যা কিনেছি সব কিছু এভাবে কৌটায় ভরে রেখে দিব। তো আপনাদের কাছে আমি কিছু কথা শেয়ার করতে চাই। আমি মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে যতটাই গর্ববোধ করি, ঠিক ততটাই বাংলাদেশে জন্মগ্রহণ করে লজ্জাবোধ করি। তার কারণ আমরা মেয়েরা, আমাদের কোনোই স্বাধীনতা নেই। আমরা মেয়েরা এখন বাংলাদেশে কোনো জায়গায় নিরাপদ না। আমাদের যেমন শিক্ষা দেওয়া হয় যে অন্য ছেলের সাথে বড় হলে উঠা বসা করা যাবে না, বা খেলাধুলা করা যাবে না, বা একসাথে কোথাও যাওয়া যাবে না। তো আমার মনে হয় এই শিক্ষাগুলো ছেলেদেরও দেওয়া উচিত। একটা মেয়েকে কিভাবে সম্মান করতে হয় সেটা শিক্ষা দেওয়া উচিত। এখন তো সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, কিন্তু কয়জন পারে সুশিক্ষায় শিক্ষিত হতে? তো আমাদের উচিত উচ্চশিক্ষায় শিক্ষিতর পাশাপাশি আগে পারিবারিক নৈতিক শিক্ষাগুলো দেওয়া উচিত, এবং আমাদের মুসলমানদের যে ধর্মীয় নীতিগুলো আছে সেগুলো শিক্ষা দেওয়া উচিত। আমি মনে করি সব আগে পারিবারিক শিক্ষাটা দেওয়া উচিত। তবে কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক শিক্ষাটাও আবার বর্জনীয়, কারণ অনেক সময় অনেক ফ্যামিলিতে আবার মেয়েদেরকে নির্যাতন করে, মারধর করে। তো সেক্ষেত্রে এই শিক্ষাগুলো বর্জনীয়। তবে সবসময় উচিত মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়, বা মেয়েদেরও উচিত ছেলেদেরকে কিভাবে সম্মান করতে হয়। আমরা যদি একে অপরকে সম্মান করি, শ্রদ্ধা করি, তাহলে কখনোই আমাদের দেশে যে খারাপ কাজগুলো ঘটছে সেগুলো হবে না। তবে নিজেদের সচেতনের পাশাপাশি রাষ্ট্রীয় আইনগুলো, খারাপ কাজের শাস্তিগুলো অবশ্যই কঠোর করে দেখতে হবে। তাহলেই আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে পারবো। শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে সচেতন থাকতে হবে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি। যদি আমার বলার মাঝে ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এরই ফাঁকে আমি সব কিছুই কৌটায় ভরে নিয়েছি, তারপর সেগুলো আবার রেখে দিলাম। এখন চলে আসলাম আমার ছেলেকে খাওয়ানোর জন্য। তো আজকে ভাবলাম যে খিচুড়ি বানাবো না, তো শর্টকাটে তাকে নুডলস সিদ্ধ করে দিয়ে দিয়েছি। তো তার মন হলে সে খায়, আবার মন না হলে খায় না। তো আজকে ও খায়নি, দু একবার নিয়েছে, তারপরে ও আর নেয়নি। তো যাই হোক, ইফতারির জন্য আমি এখানে পেশোয়ারি মাংস রান্না করব। এই জন্য কড়াইতে 1 টেবিল চামচ ঘি এবং 5 টুকরা আলু ও এখানে হাফ কেজি মতো মাংস আছে, আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি কয়েকটা কাঁচামরিচ মধ্যখান থেকে অর্ধেক করে নিয়েছি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো এটা ফেসবুকে এবং ইউটিউবে তো দেখলাম অনেক ভাইরাল, এখানে তো সবাই দেখছি খেতে যাচ্ছে, মাংসটা নাকি অনেক টেস্টি। তো ভাবলাম যে তাহলে আমরা তো যেতে পারছি না, যেহেতু এটা অনেক দূর, তো বাসায় বানিয়ে ফেলি। তো কেমন হয় খেতে, এজন্য প্রথমে অল্প মাংস দিয়েই ট্রাই করলাম। এর মধ্যে আমি কয়েকটা গোটা গোলমরিচ দিয়েছি, আপনারা চাইলে এর মধ্যে গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। যেহেতু আমরা বাঙালি, একটু ঝাল ঝাল না হলে আমাদের ভালো লাগে না। তো এটা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি।
এখন এর মধ্যে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি এটাকে একদম দমে রান্না করে নিব। তো রান্নাটা অনেক সহজ এবং একদম সামান্য উপকরণে এটা তৈরি হয়ে যায়। মাত্র 3টা উপকরণ, কাঁচামরিচ, লবণ আর ঘি। আপনারা চেষ্টা করবেন পুরো রান্নাটাই ঘি দিয়ে করার জন্য। এটা আমি প্রায় 1 ঘন্টা দমে রেখেছিলাম, এরপর আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি। তো এই যে দেখুন, একদম মাংসর কালারই আছে। তো এতটা কম উপকরণে যে মাংস রান্না এত টেস্টি হবে এটা আমি আসলেই ভাবিনি। দেখুন মাংসটা কতটা সফট হয়েছে। আর আমি এটা পরিবেশন করেছি নান রুটির সাথে। নান রুটির সাথে কিন্তু এটা খেতে আরও বেশি মজা লেগেছে। এভাবে আজকের ইফতারটা আমরা সেরে নিয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা চেষ্টা করবেন এই মাংসটা একবার হলেও রান্না করে খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।